হ্যাঁ গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। লাস্টের ব্লগটা এই রাস্তাতেই শুরু করছিলাম আর এই এলাকাতেই শেষ করে দিয়েছিলাম। আমি আবার ঢাকা ব্যাক করতেছি ফরিদপুর টেকেরহাট থেকে। তো যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো, সেই ভিডিওটা করা। চলেন আগাতে থাকি, আগাতে কথা হচ্ছে। আর এখন বাজে অলমোস্ট 11টার বেশি। যেতে যেতে কতক্ষণ সময় লাগতে পারে এটা আমিও জানি না, কারণ জ্যামের উপর নির্ভর করবে যে আসলে কখন পৌঁছাইতে পারবো। তো যেতে থাকি, আশা করি ফেরিঘাট পর্যন্ত একদম রিল্যাক্সে যাইতে পারবো। বাকিটা হচ্ছে ফেরিঘাট পার হওয়ার পর, মানে আরিচা ফেরি পার হওয়ার পর তারপরে ওপার গিয়ে কপালের উপর নির্ভর করবে যে জ্যাম খাইতে হবে কি হবে না। এই ধরনের বালিটারা ট্রাকগুলো রাস্তায় খুব বিপজ্জনক। কেন জানেন? একে তো হচ্ছে ওরা খুব রাত চালায়, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওদের বডিটা এমন যে নিচ দিয়ে উপর দিয়ে পাশ দিয়ে কিছুই দেখা যায় না। আপনার সামনে ব্লাইন্ড স্পটে কি আছে সেটা দেখতে হলে আপনাকে একদম পুরো ডান সাইডে যাইতে হবে, নাহলে আপনি এইভাবে করে কিছুই দেখতে পাবেন না, কারণ পুরাটা নিচটাও পুরো ঢাকা। মানে অন্য অন্য ট্রাকের তো ফাঁকা থাকে, বোঝা যায় যে সামনে কিছু একটা আছে, বাট এটা বোঝার কোনো উপায় নাই। ট্রাকের এমন শেপ পিছনের, খুবই বিপজ্জনক। বাসের এক্সস্টের সাউন্ডটা আমার কাছে সেই লাগে, ভুম ভুম করে উঠে যখন বেশি করে গিয়ার শিফটিং করে। বা জাস্ট শুনতে পাচ্ছেন কিনা আপনারা জানি না। এটা কি সার্বিক? এই লাইনে সার্বিকের সংখ্যা অনেক। সার্বিক, সাকুরা, চাকলাদার, এই বাসের সংখ্যা অনেক। জাস্ট সাউন্ডটা শুনেন আপনারা, ওই যে একটা গোংরানি, এই যে জোস লাগে আমার কাছে, আনন্দ লাগে। এবার তোমাকে আমি খাইয়ে দেবো খুব ছোট্ট স্পিড। এই আমারটার সাউন্ড খারাপ কিসের? ফরিদপুর এরকম যদি ঢাকা পর্যন্ত রাস্তা থাকতো তাহলে ঢাকা যাইতে সর্বোচ্চ 2 ঘন্টা টাইম লাগতো। কিন্তু এই যে সুখ শেষ, এখানেই সুখ শেষ। এখানে লেখাটা খুব ভালো লাগছে। ম্যাক্সিমাম ট্রাকেই লেখা দেখি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এখানে সুন্দর করে লেখছে যে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। মানে সঠিক কথা, শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড না, সুশিক্ষাটা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা তো অনেকে গ্রহণ করে, কিন্তু লাভ হয় কি? আমাদের বাংলাদেশে কি কম শিক্ষিত আছে? জেলায় জেলায় ঘরে ঘরে শিক্ষিত, কিন্তু আমাদের সত্য কথা বলতে সুশিক্ষার বড়ই অভাব। আর এটা হচ্ছে ওভারটেক করা যাবে না, এটা হচ্ছে আমাদের বড় কথা। যার কারণে আমাদের বাক্যটা একটু সঠিক করে বলতে হবে। শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ফরিদপুর থেকে ঘাটের দিকে, ফেরিঘাটের দিকে যাইতে এই জায়গাটার নাম হচ্ছে ধুলদী। তো ধুলদীর সাথে, মানে নামের সাথে জায়গার মিল আছে। ধুলদী। আর এইখানে আসলে আপনি, এটা হচ্ছে ধুলদী বাজার, এই যে পার হচ্ছি। আর এখানে ধুলায় ভরপুর। একটা রেল স্টেশন গেছে, রেল লাইন গেছে এখান থেকে, যার কারণে হচ্ছে গাড়ি গেলে এই যে দেখেন অবস্থা, একদম লাল হয়ে যাবেন, টকবকা লাল হয়ে যাবেন ধুলায়। বাবা দেখি তো বাম সাইড থেকে উঠলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, একবার খাইছিলাম এখানে, ভালোই লাগছিল। বাসগুলো এখানে থামে। রাস্তা ক্লিয়ার। রাস্তার মাঝে মাঝে পানি পড়ে আছে, কিন্তু এই ধরনের রাস্তার মাঝে হঠাৎ করে পানি দেখলে সাবধান হয়ে যাওয়া উচিত। আসলে এই শুকনার সময় বৃষ্টি নেই, কিছু নেই, পানি কোথা থেকে আসতে পারে? হয় কোনো মাছের গাড়ি গেছে সেটার পানি, না হয় কোনো গাড়ি থেকে ইঞ্জিন অয়েল টয়েল পড়ছে।
যদি পানি পড়ে থাকে তাহলে তো কোনো রকম বাঁচা যায়, বাট যদি ইঞ্জিন অয়েল পড়ে থাকে, এই যে দেখেন, এই যে, তাই তো বলি বাবা, তোমাদের সারা রাস্তায় এরকম পানি কেন? এই যে মাছ নিয়ে যাইতেছে ইয়াতে করে, আরও গাড়ি গেছে মনে হয়, পুরা রাস্তায় পানিতে ভরা। একজন অ্যাক্সিডেন্ট করছে, ওই যে ধুলো দিয়ে পার হইলাম, তারপরে দেখি হাঙ্ক নিয়ে একজন রাস্তার পাশে, তারা সবাই আদর যত্ন করতেছে। তো বুঝলাম এরকম একটা স্পিড ব্রেকার ছিল, পানি ছিল, এখানে জোরে ব্রেক করছে সম্ভবত, অথবা ব্রেক করছে পরে চাকা স্লিপ করছে, পড়ে গেছে। যদিও ওরকম আহত বেশি একটা হয় নাই, হাতটা ছিলে গেছে দেখলাম। বর্ষার সময় পুরো বর্ষায় চালানো এক জিনিস, তখন রাস্তা স্লিপই থাকে, সেটা ঠিক আছে, বাট হঠাৎ করে শুকনোর সময় একটা জায়গায় পানি, সেটা আরেক জিনিস। রাস্তাটা একটু বেশি পিচ্ছল হয়ে যায়। ব্যাপার কি, বর্ষার সময় তো কন্টিনিউ বর্ষা হতে থাকে, এই যে আমাদের বাইকের বা বাসের অথবা ট্রাকের যে অয়েল টয়েলগুলো পড়ে, সেগুলো তো হচ্ছে রাস্তায় পড়ে থাকলে বর্ষার সময় ধুয়ে যায়। কিন্তু এরকম সময় যেটা হয়, অর্থাৎ এই নর্মাল সময় শুকনোর সময় হয় কি, এত মাস ধরে ধরেন শুকনা চলতেছে, তো এই যে 1 ফোঁটা 2 ফোঁটা করে অয়েল পড়তে পড়তে রাস্তায় পড়ে আছে অয়েল। এখন এর উপরে যখন অল্প পানি পড়ে, যেমন এই যে অল্প পানি পড়ছে, তখন রাস্তাটা স্লিপি হয়ে যায়। কিন্তু ফুল বর্ষায় কিন্তু এই অয়েলটা থাকে না, অয়েলটা ধুয়ে নেমে যায়, কিন্তু অল্প বর্ষায় হচ্ছে অয়েলটা থাকে। কি যন্ত্রণায় বললাম রে বাবা। এই অল্প পানি পড়লে সেই অয়েলটা আরও পিচ্ছল হয়ে যায়, যার কারণে রাস্তায় শুকনোর সময় অল্প পানি দেখলে সবাই সাবধান হয়ে যাবেন, ব্রেক করবেন না, সাবধানে পার হয়ে যাবেন। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বর্ষাকালের থেকে শুকনাকালের পানি আরও বেশি বিপজ্জনক, এটা মাথায় রাখতে হবে। এই যে সারা রাস্তা আকামগুলো করতেছে এই মাছের গাড়িগুলা, পুরা পানি ফালাইতে ফালাইতে যাচ্ছে, পড়তেছে পানি, পলিথিন দিয়ে পানি দিয়ে তার ভিতরে মাছ নিয়ে যাচ্ছে, মাছের পোনা নিয়ে যাচ্ছে। গাড়িটার পিছনে লেখা আছে আবার দেখা হবে। ধন্যবাদ ভাই, তোর লগে আবার কবে দেখা হবে এটা একটু বইলা যা আমারে। লেখা রাখছে আবার দেখা হবে, মানে যেই একবার দেখবে তার সেই ওই লেখাটা পড়বে যে আবার দেখা হবে, ধন্যবাদ। ভালো জিনিস, ভবিষ্যতে ওই গাড়িটা দেখলে আপনার মনে পড়বে। এই দেখো, এই যে রাস্তার মাঝে টিউমার, অপারেশন করা দরকার শিগগিরই এটা, নাহলে দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। এই জিনিসগুলো খুব খারাপ লাগে, একটা ভালো রাস্তা এরকম যদি টিউমার হয়ে থাকে, এটা যে কী পরিমাণ দুর্ঘটনা করে আপনি চিন্তা করেন। একবার বাইকের চাকা ওটার উপরে উঠলে কী অবস্থা হয়। ফেরিঘাট চলে আসছি, কিন্তু কপালে মনে হয় দুঃখ আছে, কারণ আজকে যে ফেরিটা, এটাও তখন ছোট ফেরি দেখা যায়। আর গোড়ার ডিম, ওদিকে ওঠা উচিত ছিল, ভুল করে ফেলছি, কিছু করার নাই। গাড়ি মনে হয় সামনে একটা অ্যাক্সিডেন্ট করছে, আমার সামনে যে প্রাইভেট কারটা রাখা আছে, পুরো হেডলাইট ঘসকাই গেছে। যাক, যাওয়ার সময় যে সময় লাগছিল তার থেকে কম সময় আসতে পারছি, বাট এখন আবার ঘাটে ঝামেলা হয়েছে, ঘাট দিতে দেরি হইলো, জায়গা পাচ্ছিল না, আবার ওই 2টা ফেরি একসাথে, 3টা ফেরি এক ঘাটে, একদিক থেকে উঠতেছে একদিক থেকে নামতেছে, আর আমরা পড়ছি মাইনকাট চিপায়। আমি আগে যাই বাবা, তোর আমার ধুলা খাওয়াবি। এই যে ট্রাক, এরপর জোয়ারের পানি আসলে আস্তে আস্তে তো বর্ষাকাল আসতেছে, পানি একদম ভরে যাবে, সব জায়গাগুলো ডুবে যাবে, পানির ভিতর থেকে চালাই ওঠা লাগবে, সেই দিনও আসতেছে। আর পিছে যাওয়া যাবে না, সাইডে যাইতে হবে। ওকে, একটা সময় ফেরি পারানো ভালো লাগতো, এখন ফেরি পারানো বিরক্ত লাগে। যখন থেকে দেখি যে টাইম লস হয় ফেরিতে, তখন থেকে ফেরি একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াইছে। ফেরিটা পার হওয়ার পর মানিকগঞ্জের এই দিকটা একদম পুরা গ্রাম্য অঞ্চল, সবুজ শ্যামল, প্রচুর ফসল হয়, কিন্তু ঢাকার যে আবহাওয়াটা সেটা একদম হাড়ে হাড়ে উপলব্ধি করা যায়। তখন চালাচ্ছিলাম আর এখনও চালাচ্ছি, ফেরিটা পার হওয়ার পর যখন এপারে উঠলাম, এই পারের আবহাওয়াটা এতটা গরম আবহাওয়া, যেটা মানে জাস্ট বাতাসের যে গন্ধটা, সেই গন্ধটাই বলে দিচ্ছে যে আমি ঢাকার আশেপাশে আছি। তার পিছনে সব থেকে বড় কারণ যেটা মনে হইলো, কলকারখানা ফ্যাক্টরির যে গ্যাস, যে গন্ধ, এই জিনিসটা আর কি উপলব্ধি করা যায়। যদিও অনেক সবুজ শ্যামল,
কিন্তু কাজ হচ্ছে না। একটা বিষাক্ত এলাকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত পরিবেশগুলো। সাতক্ষীরা এক্সপ্রেস, সাতক্ষীরার গাড়ি সম্ভবত, হাইওয়ে গাড়ি, সাতক্ষীরা টু ঢাকা। এইবারে বাইকটা মাইলেজ অনেক কম পাইলাম, 35-এর মতো করে মাইলেজ পাইছি এই ট্যুরটায়, মানে এই আসা এবং যাওয়া। এই যে ফুয়েল ভরতে আবার কাটা লাফাচ্ছে। দেখি এখন টেনশন নাই, ঢাকার আশেপাশে চলে আসছে তো এখন ফুয়েল নিয়ে টেনশন নাই। একটা পাম্প থেকে ফুয়েল ভরে নিব। কিন্তু যাওয়ার সময় ফরিদপুরের ওই দিক থেকে ফুয়েল ভরে বড়ই বিপদে পড়ছিলাম। এখন দেখি এইখান থেকে ফুয়েলটা ভরার পরে থ্রোটল রেসপন্সে কোনো পরিবর্তন পাই কিনা। অলরেডি লাফাচ্ছে তো এখনই নিয়ে নিব, সামনে কোন যে পাম্পটা পাবো সেটা থেকে নিয়ে নিব। আর আমি অলরেডি মানিকগঞ্জ থেকে বের হয়ে গেছি এই কিছুক্ষণ আগে, মানে মানিকগঞ্জ এরিয়ার বাইরে আমি এখন সাভারের ভিতরে। এই পাম্প থেকে যশোর যাওয়ার সময় একবার ফুয়েল নিয়েছিলাম, তো মনে আছে ফুয়েলটা ভালো পাইছিলাম। বোরাক ফিলিং স্টেশন, যেহেতু চোখের সামনে পড়ে গেল আর সামনে পড়ে গেল, ফুয়েল নিয়ে নিই। ঢাকা শহরে কয়েকদিন থাকলে দম বন্ধ হয়ে যায়, মন চায় ঢাকার বাইরে যাই। আবার ঢাকার বাইরে গেলে ঢাকার ভিতরে আসার জন্য মন আনচান করে, মানে কি যে একটা যন্ত্রণা, এটা ছাড়তেও পারি না, ধরেও থাকতে পারি না। চিন্তা করেন, মাঝে মধ্যে মনে করি কি অস্বাস্থ্যকর পরিবেশ, হজবরলর ভিতরে বসবাস করি, এত গ্যাদারিং। আবার যখন দূরে চলে যায় একটু রিফ্রেশমেন্টের জন্য, হ্যাঁ রিফ্রেশ লাগে, কিন্তু আবার তখন ঢাকা আসার জন্য চিন্তা ভাবনা করি যে ঢাকায় কবে যাবো। আবার আসলে পরে ঢোকার সাথে সাথে জ্যামজট দেখে মনে পড়ে যে কেন আসলাম, দূরেই তো ভালো ছিলাম। এই যন্ত্রণার ভিতর ভুগতেছি। আমি না, ঢাকার ভিতরে যারা বসবাসে অভ্যস্ত, আমার মতো অনেক অনেক হাজারো হাজারো পাবলিক আছে যারা এই সেম সমস্যায় ভুগতেছে। অবশেষে আমি এখন গাবতলী, এখান থেকে 60 ফিট যাইতে বেশি সময় লাগবে না। আজকে জার্নিটায় খুব বেশি একটা কথা বলি নাই, অল্প স্বল্প কথা বলছি, কারণ যে গরম পড়ছে আর রাস্তায় ভালো লাগতেছিল না। চিন্তা করলাম বাসায় চলে যাই। তাছাড়া প্রতিবারই যে কোনো জায়গা থেকে ফেরার সময় আমার এনার্জিটা একটু কম থাকে, মানে তখন একটা অন্যরকম ভাব চলে আসে। যাওয়ার সময় একটা অন্যরকম উৎফুল্ল ভাব ভিতরে কাজ করে, আর ব্যাক করার সময় অন্যরকম থাকে। ব্যাক করার সময়টা একটু ঝিমানো, মরা মরা এরকম লাগে। যদিও এনার্জি, কোথাও গেলে এনার্জি ফুল হয়ে আসার কথা, বাট এনার্জিটা সংগ্রহ করি তার রেশিওটা অনেক দিন থাকে। বাট যখন ঢাকার ভিতরে ব্যাক করি তখন ভাল লাগে না, যার কারণে অনেক প্রয়োজনীয় কথাও বলি নাই, অপ্রয়োজনীয় তো কথা সবসময় বলি, তাও বলি নাই। ঠিক আছে, ঢাকা যেহেতু চলে আসছি, ঢাকার জ্যাম আর আপনারা কত দেখবেন। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আজকের এই ছোটোখাটো একটা ফরিদপুর থেকে ঢাকায় ব্যাক করার ভিডিও এখানেই শেষ করলাম। বাই বাই।